কি ভেবেছিস খাদান নিয়ে ব্যস্ত আছি বলে দেবদার অন্য কোনো আপডেট আর দেবো না? ওটা আমারই কাজ। হ্যালো বন্ধুরা, সবাইকে প্রথমেই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি মিঠুন মিঠুন মুভি জাদুর প্ল্যাটফর্মে। বন্ধুরা, আজকে কথা বলবো দেবদার আপকামিং মুভি রঘু ডাকাত সম্পর্কে। ভিডিওটি দেখতে থাকো, ভিডিও সম্বন্ধে নিজেদের মত কমেন্ট সেকশানে অবশ্যই জানিও, এবং যদি ভিডিওতে কেউ প্রথম হয়ে থাকো অবশ্যই লাইক করো, শেয়ার করো, নিত্য নতুন আপডেট জানতে সাবস্ক্রাইব করো, এবং ফার্দার নোটিফিকেশানের জন্যে বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না। বন্ধুরা, খাদান তো বক্স অফিসে একেবারে চুটিয়ে ব্যবসা করছে। নতুন বছরে এসেও খাদানের গতি কিন্তু বিন্দুমাত্র কমেনি। কিন্তু এর মধ্যেই বন্ধুরা, দেবদা কিন্তু তার পরবর্তী মুভির অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, এবং সেই মুভিটির নাম হতে চলেছে রঘু ডাকাত। হ্যাঁ বন্ধুরা, রঘু ডাকাত। এবং তার একটা ফার্স্ট লুক বন্ধুরা দেবদা কিন্তু রিভিলও করে দিয়েছে। এবার এই রঘু ডাকাত মুভিটার পরিচালক হচ্ছেন ধ্রুব ব্যানার্জি, এবং দেবদার হোম প্রোডাকশন হাউস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এই মুভিটির সঙ্গে তো যুক্ত আছেন। কিন্তু প্রশ্ন হলো, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সঙ্গে কোন প্রযোজনা সংস্থা এই মুভিটিকে প্রডিউস করবেন জয়েন্ট ভেঞ্চারে? একটা স্পেকুলেশন উঠে আসছিল হয়তো সুরিন্দর ফিল্মস কাজ করতে পারেন, কিন্তু না বন্ধুরা, এই মুভিতে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সঙ্গে কাজ করতে চলেছেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, মানে এসভিএফ। এবার এসভিএফ, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং ধ্রুব ব্যানার্জি এই জুটিটা আমরা কিন্তু গোলন্দাজের সময় দেখেছিলাম। পোস্ট কোভিড এরাতে 50% অকুপেন্সি নিয়ে গোলন্দাজ কিন্তু চুটিয়ে ব্যবসা করেছিল, একটা ব্লকবাস্টার তকমা কিন্তু গোলন্দাজ পেয়ে গেছিল। সেই জুটি এবার কিন্তু ফিরছে। 2025-এর পুজোতে মুক্তি পেতে চলেছে রঘু ডাকাত। এবার যে ফার্স্ট লুকটা এসছে সেটার প্রসঙ্গে যদি বলি, চরম লাগছে বন্ধুরা, চরম লাগছে। সত্যি কথা বলতে দেবদাকে চেনাই যাচ্ছে না, তার দুটো চোখ দেখা যাচ্ছে এবং কপালে একটা মা কালীর তিলক। রঘু ডাকাত বলো বা এই ডাকাতি যে কনসেপ্টটা, এই নিয়ে কিন্তু বাংলাতে খুব একটা বেশি কাজ হয়নি। হ্যাঁ, একটা পুরোনো দিনের মুভির কথা আমি তোমাদের অবশ্যই বলতে চাই, যেখানে উত্তম কুমার ছিলেন, বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ছিলেন, রক্ত তিলক। সেই মুভিটা কিন্তু ডাকাতির ওপর বেস্ট করে, কিন্তু যদি দেখো ডাকাতির ওপর কিন্তু সেইভাবে কোনো মুভি বাংলাতে হয়নি। হিন্দিতে একটা সময় সুনীল দত্তজি করতেন, একটা সময় বিনোদ খান্নাজি করতেন, মেরা গাঁও মেরা দেশের মতো মুভি হয়েছে, কিন্তু বাংলাতে সেভাবে পাওয়া যায় না। সুতরাং এই যে কনসেপ্টটা, এই যে জোনটা আছে, এটা কিন্তু এক্সপ্লোর করলে অডিয়েন্স কিন্তু যাবে, দেখতে যাবে, এবং দেবদা যেখানে অ্যাসোসিয়েটেড সেখানে তো অডিয়েন্স আরও বেশি করে যাবে। এই রঘু ডাকাত কিন্তু একটা ঐতিহাসিক চরিত্র। আমরা গল্পকথায় রঘু ডাকাতের প্রচুর কাহিনী শুনেছি, তার মধ্যে কিছুটা সত্যি কিছুটা কল্পনা, কিন্তু এটুকু বলাই যায় যে রঘু ডাকাত ছিল, এবং এই মা কালীর তিলক, তখনকার দিনের যে ডাকাতরা ছিল তারা কিন্তু মা কালীর প্রচুর ভক্ত থাকতো। তারা মা কালীর পুজো করে ডাকাতি করতে যেত, এবং তারা কিন্তু চিঠি দিয়ে ডাকাতি করতো। মানে ধরো যেখানে ডাকাতি করবে তারা এক সপ্তাহ আগে বা এক মাস আগে সেই বাড়ি থেকে চিঠি পাঠাতো। এবং রঘু ডাকাত কাইন্ড অফ রবিনহুড টাইপের চরিত্র, মানে ধনীদের থেকে লুট করতো, গরিবদেরকে বিলিয়ে দিত, এই ধরনের একটা চরিত্র ছিল। সুতরাং এই মুভিটা যে লার্জার দ্যান লাইফ হবে, একটা মাস আফতারে দেবদাকে দেখতে পাবো, এটা নিয়ে বলার কিছু নেই। এবং ধ্রুব ব্যানার্জি কিন্তু এটা ড্রিম প্রজেক্ট ছিল। 2021 থেকে এই মুভিটার পেছনে কিন্তু ধ্রুব ব্যানার্জি খাটছিলেন, এবং এই মুভিতে কিন্তু ভরপুর অ্যাকশান থাকতে চলেছে। একজন ডাকাত, সে ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিল, এবং একটা গ্র্যান্ড স্কেলে সেই ব্যাপারগুলো শ্যুট করা হবে। এবং যেটা শোনা যাচ্ছে বন্ধুরা, এই মুভিটার বাজেট কিন্তু খাদানের থেকেও বেশি হবে। খাদানের যদি বাজেট 8-9 কোটি হয়ে থাকে, তাহলে ধরে নাও এই মুভির বাজেট কত হবে। যদি 10 কোটি হয়, অবাক হওয়ার কিছু নেই, তবে আমরা জানতে পারবো, সবই ক্রমশ প্রকাশ্য। তবে এটুকু বলতে পারছি, এই লুকটা আমার চরম লেগেছে, দেবকে চরম লাগছে, চেনা যাচ্ছে না। একটা লুকটা দেখলেই একটা গায়ে কাঁটা দিয়ে ওঠে, একটা এমন একটা লুক না, যেটা দেখলে মানে জাস্ট মানে অপর দিকে যে থাকবে সে পুরো তার
পুরো ফেটে যাবে, এই রকম টাইপের একটা লুক দেবদাকে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং চরিত্রটা কিন্তু দেবদা ফাটিয়ে করবে, এবং বাঘা যতীনে এইরকম একটা লুক রিভিল হয়েছিল, সন্ন্যাসী টাইপের একটা লুক যেটা দেবদার রিভিল হয়েছিল, সেই লুকটাও কিন্তু চরম ছিল। সুতরাং সেই লুকের সঙ্গে কিন্তু সিমিলার তোমরা পেতেও পারো, কিন্তু এক কথায় যদি বলি লুক দুর্ধর্ষ লাগছে। এবং এটাও শোনা যাচ্ছে এই মুভিতে দেবদার অপোজিটে একজন নামকরা নায়িকাও কিন্তু থাকতে পারেন। কোন নায়িকা থাকবে সেই ব্যাপারে এখনও কোনো খবর আসেনি, যদিও অনেক সূত্র থেকে দাবি করা হচ্ছে কোয়েল মল্লিক বা শ্রাবন্তী এই মুভিতে থাকতে পারেন। তবে আমার মনে হয় এমন একটা মুখকে নেওয়া হবে যিনি জনপ্রিয় এবং খুব একটা দেবদার সঙ্গে হয়তো কাজও করেননি। যাই হোক, সেই সমস্ত ক্রমশ প্রকাশ্য। তোমাদের লুকটা কেমন লেগেছে এবং তোমরা কতটা এক্সাইটেড 2025-এ পুজোর সময় মুভিটা দেখতে, সব কিছু আমাকে জানাও। এবং আরেকটা তোমাদের ইনফরমেশান দিই, রক্তবীজ 2 কিন্তু 25-এ আসছে উইন্ডোজের, এবং সেই মুভিটা কিন্তু দেবদার এই রঘু ডাকাতের সঙ্গে ক্ল্যাশ করছে। সুতরাং এবারে পুজোয় কিন্তু একেবারে টক্কর হবে, লড়াই হবে। যাই হোক, আজকের ভিডিও সম্বন্ধে নিজেদের কি মত কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করো, শেয়ার করো। চ্যানেল বা ভিডিও নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফার্দার নোটিফিকেশন যে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।